2014 সালের 20 মার্চ একটি আধুনিক যাত্রীবাহী বিমান হঠাৎ মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেল। উধাও হওয়া বিমানটির নাম ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স 370। বিমানটি যাচ্ছিল কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে। বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল 239 জন, সাথে ছিল বিমানের অন্যান্য ক্রু মেম্বার। 370 এই বিমানটি রাত 12:41 কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। বিমানটি উড্ডয়নের পর কিছু সময় স্বাভাবিকভাবেই চলতে থাকে। পাইলট হিসেবে বিমানটিতে ছিলেন অভিজ্ঞ জাহারি আহমেদ শাহ। তার ব্যক্তিগত জীবনে বিমান চালানোর অভিজ্ঞতা 18,000 ঘন্টা। রাত 11:19 শেষবার পাইলটের সাথে কথা হয়। পাইলটের শেষ কথা ছিল, Good night, Malaysian 370. এরপর হঠাৎ বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় এবং মিনিট কয়েকের মধ্যে বিমানটি হঠাৎ রাউটার থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর বিমানটির আসল রহস্য এখান থেকেই শুরু। রাডারে দেখা গেল বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করতেছে। চীনের বেইজিং যাওয়ার বদলে বিমানটি ঘুরে সোজা পশ্চিম দিকে যাচ্ছে। কিছু সময় পর রাউটারে দেখা যায় বিমানটিকে মালয়েশিয়ার আকাশের উপর দিয়ে উড়ে যেতে দেখে। তারপর উড়ে যেতে দেখা যায় ভয়ঙ্কর আন্দামান সাগরের উপর দিয়ে। এসব দেখে মনে হলো কেউ বিমানটি ইচ্ছে করে এদিক ওদিক ঘোরাইতেছে। এরপর স্যাটেলাইটের মাধ্যমে জানা যায় বিমানটি আরও 7 ঘন্টা আকাশে উড়েছিল। রাউটার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও বিমানটি এদিক ওদিক উঠতে থাকে। ধারণা করা হয় বিমানটি হয়তো যাচ্ছিল দক্ষিণ মহাভারত সাগরের উপর দিয়ে এবং ধারণা করা হয় বিমানটি হয়তো উড়তে গিয়ে এই মহাভারত সাগরের উপরে বিধ্বস্ত হয়। এরপরই শুরু হয় পুরো সমুদ্রে বিমান খোঁজার জন্য অপারেশন সার্চ লাইট। পুরো সমুদ্র দীর্ঘক্ষণ খোঁজা হয়। এই বিমান খোঁজার অপারেশন সার্চ লাইট দীর্ঘ 3টি বছর চালানো হয়, তবুও বিমানটির কোনো হদিশ পাওয়া যায় না। 1,20,000 বর্গ মাইল অনুসন্ধান করার পরও বিমানের একটি অংশ পাওয়া যায়নি। 2015 সালে অনেক অনুসন্ধানের পর বিমানটি রয়িন নামের একটি দ্বীপে একটি অংশ পাওয়া যায়। ধারণা করা হয় বিমানটি সর্বশেষে সমুদ্রে এসে ধ্বংস হয়ে যায়, কিন্তু আজও বিমানের ব্ল্যাক বক্স পাওয়া যায়নি। ব্ল্যাক বক্সের মাধ্যমে বিমানটিতে সেদিন আসলে সত্যি কী ঘটেছিল সেই বিষয়টি জানা যায়, কিন্তু এই বিষয়টি আজও অমীমাংসিত। অনেকের মতে বিমানটি হাইজ্যাকেরা হয়তো হাইজ্যাক করে পাইলটকে বাধ্য করেছিল বিমানটিকে এদিক ওদিক সরে নিতে। আবার এটাও তোলা হয় যে পাইলট হয়তো স্বেচ্ছায় বিমানটি নিয়ে আত্মহত্যা করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো বিমানটিতে শেষ 7 ঘন্টা মানুষদের অবস্থা কী এমন হয়েছিল? 239 জন যাত্রী শেষ মুহূর্তে কেমন অনুভব করেছিল মৃত্যুর সম্মুখে? আজও পৃথিবী সেদিনের বিমান দুর্ঘটনার আসল সত্য রহস্য উন্মোচন করতে পারেনি। এটি শুধু বিমান দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে রহস্যময় একটি ঘটনা। বন্ধুরা, এরকম রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।